তো আজকের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওকে, শুরু করছি। তো আজকে আইসিটি ক্লাসে আমি তোমাদেরকে এই তৃতীয় অধ্যায়ের অনস কমপ্লিমেন্ট এন্ড টুয়েস কমপ্লিমেন্ট অর্থাৎ একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক এই সম্পর্কে আলোচনা করব। তো এটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে যে বিষয়টা জানতে হবে যে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বার কি। চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে যে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা হয়। সবাই একটু খেয়াল করি, সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝানোর জন্য সাধারণত সংখ্যার পূর্বে প্লাস অথবা মাইনাস চিহ্ন ব্যবহৃত হয়। যখন কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন থাকে তখন সে সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বার বলে। এখন আমরা এই একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক করার জন্য আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক অর্থাৎ সাইনযুক্ত সংখ্যাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমি তোমাদেরকে সাইনযুক্ত সংখ্যা কি সে সম্পর্কে বললাম। এখন আমি দেখি যে বাইনারি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট যোগ করা হয়। এই অতিরিক্ত বিটকে চিহ্ন বিট বলে। তো চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক হবে আর চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি ঋণাত্মক হবে। এই কথাটা তোমাদের একটু মনে রাখতে হবে যে অতিরিক্ত বিট অর্থাৎ এখানে আমরা 8 বিট নিয়ে কাজ করব, অর্থাৎ 8টি ডিজিট থাকতে হবে এই অঙ্কতে। এখন এই 8টি বিটের পূর্বে যদি অতিরিক্ত একটি বিট থাকে, যেমন নবম নাম্বার বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক হবে, আর যদি এই অতিরিক্ত বিটটা যদি 1 হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক হবে। এখন এই চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপনা কম্পিউটার সিস্টেমে ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা উপস্থাপনের জন্য 3টি পদ্ধতি আছে। একটি হচ্ছে প্রকৃত মান গঠন, যেটাকে বলে সাইন্ড ম্যাগনিটিউড ফর্ম, দেন একের পরিপূরক অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম, দেন হচ্ছে টুয়েস কমপ্লিমেন্ট ফর্ম অর্থাৎ দুইয়ের পরিপূরক। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে, প্রথমে প্রকৃত মানটা কি সে সম্পর্কে বলছি, একটু খেয়াল করো সবাই যে প্রকৃত মান গঠন প্রক্রিয়ায় কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা 8 বিট রেজিস্টারে উপস্থাপনের ক্ষেত্রে রেজিস্টারের সর্বডানে 7 বিট ডেটা বিট এবং সর্ববামের বিটটি চিহ্ন বিট হিসাবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে ধনাত্মক চিহ্নের জন্য চিহ্ন বিট 0 এবং ঋণাত্মক চিহ্নের জন্য চিহ্ন বিট 1 হবে। এই প্রক্রিয়ায় +0 এবং -0 এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ। প্রকৃত মান গঠন সহজ হলেও এর জটিল বর্তনীর প্রয়োজন হয়। অর্থাৎ আমরা প্রকৃত মানটা দেখবো এখন যে প্রকৃত মান গঠন প্রক্রিয়া +5 এবং -5 কে 8 বিট রেজিস্টারে উপস্থাপন। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই 5 কে একটা 8 বিটে বাইনারি করতে হবে, কারণ এই 5 হচ্ছে কি একটি দশমিক সংখ্যা। আমি লেখো এখানে 5 লিখলাম, ধরো এটা 5। এখন এই 5 হচ্ছে আমাদের দশমিকে লেখা আছে। আচ্ছা, এখন তুমি এটাকে বাইনারি করবা। দেখো আমি এটাকে যদি স্যার, হঠাৎ করে সবকিছু সবুজ হয়ে গেল। কিসের সবুজ হলো? এটা তোমার সমস্যা হচ্ছে মনে হয়। এটা তোমার প্রবলেম ব্রো। আচ্ছা শোনো, আমি যদি এখানে দেখো, আমি যদি ধরো এই 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 5 কে যদি দশমিক থেকে বাইনারি করি তাহলে আমাদের আনসারটা আসে 101, এটা আসে। তো এখন আমি বলছি যে এখানে তোমাকে কয় বিট বানাতে হবে? 8 বিট। দেখো 8 বিট কি হলো, আমার 5 কে বাইনারি করলে আমার রেজাল্ট আসছে 101। তুমি এই 5 কে 2 দিয়ে ভাগ করো তাহলে রেজাল্ট হবে 101। তাহলে 101 আর বাকিগুলো কি হলো 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে এই টোটাল 8 বিট হলো, রাইট? এখন এই প্রথম অংশটা হচ্ছে স্যার 8 বিট ধরা হয় কারণ তোমাকে এই প্রকৃত মান অথবা ওয়ান্স কমপ্লিমেন্ট অর টুয়েস কমপ্লিমেন্ট করার জন্য তোমাকে কি করতে হবে? 8 বিট রেজিস্টার তৈরি করে নিতে হবে। আমার কথাটা বুঝতে পারছো? যেখানে এখানে 5 কে বাইনারি করলে আমরা কত পেয়েছি? 101, কিন্তু এটাকে 8 বিটে করতে হলে কি হবে? আরো 5টি জিরো এই বাম পাশে লিখতে হবে। বুঝতে পেরেছি? হ্যালো
সবাই কি বুঝছো এটা? জি স্যার। আচ্ছা জি স্যার। এখন পরে দেখো এই -5 আছে না, -5 5 এর ক্ষেত্রে কিন্তু এখানে জি মাইনাস স্যার। কেন আমরা এখানে 1 কেন লিখলাম? যদি সাইন বিটের মান 1 হয় তাহলে তোমার এটা ঋণাত্মক সংখ্যা হবে, যে নিয়মটা আমি আগে বলেছি। আর যদি এই অষ্টম বিট বা 8 বিট যদি 0 হয় তাহলে এটা ধনাত্মক সংখ্যা হবে। দেখো এই +5 কি 0, 0টা কি 8 বিট হচ্ছে কি 0, তাহলে এই সংখ্যাটি ধনাত্মক +5। আর এটা 1 হচ্ছে কি, যদি 8 বিট যদি থাকে তোমার কি বলে 1 থাকে, তাহলে এই এই সংখ্যাটি কি হবে, নেগেটিভ হবে। যেহেতু 8 বিট রেজিস্টার ব্যবহৃত হয়েছে তাই ডেটা বিট 7 বিট, কিন্তু 5 এর ডেটা বিট 101 3 বিট, তাই বাকি অঙ্কগুলো 0 দ্বারা পূর্ণ করা হয়েছে। বাকি অঙ্কগুলো কি 0 দ্বারা পূর্ণ করা হয়েছে। কিন্তু এইখানে আমরা ডেটা বিট বলতে তোমার এই যে 0 থেকে 1 পর্যন্ত এখানে যে 7টি বিট আছে এগুলোকে বলা হয় ডেটা বিট। আর এখানে 0 এবং এখানে 1 এটাকে বলা হয় সাইন বিট। এখন সাইন বিটের মান 0 হলে সংখ্যাটি ধনাত্মক হবে, আর সাইন বিটের মান যদি 1 হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক হবে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন তোমাদেরকে পরের স্লাইডে দেখাচ্ছি যে একের পরিপূরক কাকে বলে, বা একের পরিপূরক বলতে তুমি কি বুঝো। তোমরা চাইলে নোট করে নিতে পারো যে একের পরিপূরকের সংজ্ঞা বলছি ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখো এখানে কিন্তু আমরা এই ওয়ান্স কমপ্লিমেন্ট বা 2s কমপ্লিমেন্ট গুলো বাইনারি সংখ্যা ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্য ক্ষেত্রে হবে না। তাহলে কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলে। কি বলছি আমি? কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে, পূরক মানে কমপ্লিমেন্ট, বা উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলা হয়। বুঝতে পেরেছি? যেমন ধরো লিসেন, ধরো আমি যদি লিখি এখানে, খেয়াল করো, ধরো আমি এখানে লিখলাম 101। আচ্ছা এখন ধরো এখানে এই 101 হচ্ছে কি একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। পিছনে আমি আরো কয়টা ডিজিট দিব, 5টা, তাহলে 8 বিট হলো 1 2 3 4 5 6 7 8। এখন এটা একটা কি বাইনারি সংখ্যা, রাইট? এখন আমি বলছি তোমাদেরকে যে কোন বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে, এগুলো এক একটা বিট, যেমন 1 একটা বিট, 0 একটি বিট, 1 একটি বিট, 0 বিট, 0 0, এগুলো প্রত্যেকটা এক একটা বিট। এখন ও বলছে যে কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলা হয়। তার মানে এখানে 1 কে আমি 0 করব, আমি লিখে দিচ্ছি, দেখো খেয়াল করো। আমি এখানে দেখো, তাহলে আমি যদি এটা লিখি, ধরো আমি এখানে 1 কে করব 0, কারণ এটা উল্টে লিখবা, এই বিট গুলো 0 করবা, আবার এই 0 কে করবা 1, খেয়াল করো, আবার এই 1 কে করবা 0, মানে এই বিট গুলো তুমি করবা। তারপর এখানে 1 0 আছে, এটা 1 হবে, তারপর এখানে 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 0 আছে, এটা 1 হবে। তার মানে কি এই বাইনারি সংখ্যাটাকে আমি উল্টিয়ে বা পূরক করে যে মানটা পেলাম এটি হচ্ছে একের পরিপূরক। বুঝতে পেরেছি? কারণ যেখানে 1 হবে সেটা 0 করবে, লিসেন, যেখানে 0 থাকবে সেটা 1 হবে, যেখানে 1 হবে সেটা 0 হবে, যেখানে 0 ছিল সেখানে 1 হবে। অর্থাৎ এইখানে যে সংখ্যাটা বলছি, কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলা হয়। বিষয়টা কি ক্লিয়ার সবার ক্ষেত্রে? জি স্যার। স্যার একটু আবার বলেন। মানে কি জি স্যার। তুমি যে কোনো একটি দশমিক সংখ্যাকে প্রথমে বাইনারিতে নিবে, নেওয়ার পরে তুমি এটাকে 8 বিট রেজিস্টারে রূপান্তর করবে। কয় বিটে করবে? 8 বিট। এখন দেখা যাচ্ছে 5 কে যদি আমি 8 বিটে রূপান্তর করতে চাই বাইনারি থেকে, তাহলে সেখানে আমাদের আরো অতিরিক্ত 5টি 0 নিয়ে আসতে হবে। তার মানে এখানে 8 বিট রেজিস্টার হলো। প্রশ্নটি হচ্ছে যে কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে, যেমন 1 একটি বিট, 0 একটি বিট, 1 একটি বিট, 0 0, এগুলো প্রত্যেকটা এক একটা বিট। এখন এই বিটগুলোর মান চেঞ্জ হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, বাকিগুলো এই জায়গায় 0 ছিল 1 1 করে লিখেছি। তাহলে সংজ্ঞায় বলছে যে কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে অথবা উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলা হয়।
এই প্রক্রিয়ায় ধনাত্মক সংখ্যার উপস্থাপন প্রকৃত মান গঠনের মতোই, অর্থাৎ ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক চিহ্নের জন্য চিহ্ন বিটটা 0 হবে, আর বাকি 7 বিট ব্যবহৃত হয় ডেটা বিটের জন্য। কিসের জন্য? ডেটা বিটের জন্য। তাহলে এখানে আমরা যদি অষ্টম বিট যদি তোমার 0 হয় তাহলে এটা কি সাইন বিট বলা হয়, আর বাকি 7টা বিটকে আমরা ডেটা বিট বলবো। তো রিনা স্যার বলো। স্যার একের পরিপূরকের মাধ্যমে কি কোনো সংখ্যার সাইন চেঞ্জ হয়ে যাবে? যেমন আপনি এখানে দিয়েছেন +5, যেটাকে একের পরিপূরক করার মাধ্যমে -5 হয়ে গেছে। না, সেটা না। তুমি প্রথমে এই +5 ছিল, এটাকে তুমি বাইনারি করবা। বাইনারি করলে তোমার রেজাল্ট আসে 101। বুঝতে পেরেছি? এখন তুমি এটাকে বলছি না তোমাকে 8 বিট রেজিস্টার তৈরি করে নিতে হবে, তাহলে তার জন্য কি তোমাকে অতিরিক্ত আরো 5টি জিরো লিখতে হবে। বুঝতে পেরেছি? এখন এটা হচ্ছে তোমার প্রকৃত মান। এখন এইখানে যদি জিরোটা অষ্টম বিটের মান যদি 0 হয় তাহলে এটা সাইন বিট হবে, আর বাকি 7টি ডিজিট হচ্ছে ডেটা বিট। এখন এই অঙ্কটাকে তুমি যদি একের পরিপূরক করতে চাও তখন এই মানগুলো চেঞ্জ হবে। চেঞ্জটা কিভাবে হবে? যেখানে 1 আছে সেটা 0 হবে, যেখানে 0 আছে সেটা 1 হবে, যেখানে 1 আছে সেটা 0 হবে, আর বাকিগুলো 0 আছে 1 হবে, 1 হবে, 1 হবে, 1 হবে, 1 হবে। তার মানে এটা একের পরিপূরক হয়ে গেল। বুঝতে পারছি? জি স্যার, আচ্ছা, কিন্তু এখানে তাহলে -5 কেন দিয়েছেন? -5তে দিয়েছি যদি সাইন বিটের মান, এই অষ্টম বিটের মান যদি 1 আসে তাহলে এই অঙ্কটা নেগেটিভ হয়ে যাবে, মানে ঋণাত্মক হয়ে যাবে। এই জন্য এখানে কি 0 আসছে? এটা 0 না অষ্টম জি বিট? স্যার। আর জি এখানে কি স্যার। 1 আসছে, তাহলে 1 থাকলে এটা নেগেটিভ হবে। ও, তো থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যার মান নির্ণয়ের ক্ষেত্রে ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যার মান নির্ণয় করতে হবে। তারপরে চিহ্ন সহ সবগুলো বিটকে উল্টিয়ে, অর্থাৎ 0 থাকলে 1 এবং 1 থাকলে 0 হয়। তো ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যার মান নির্ণয় করা হয়। এই প্রক্রিয়াতে +0 এবং -0 ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ। তো আমরা একের পরিপূরক সম্পর্কে বুঝলাম। তোমরা এখানে একের যে কোনো পরিপূরক, মানে একের পরিপূরক নির্ণয় করতে হলে অঙ্কটি যদিও দশমিকে থাকবে সেটাকে তোমার প্রকৃত মান বের করে নিতে হবে। ধরো সাপোজ আমি একটি ছোট অঙ্ক দেখাচ্ছি। ধরো এখানে আমি লিখে দেখাই। মনে করো আমি যদি এখানে মনে করো লিখি, ধরো 9 লিখলাম, 9। এই 9 কে যদি তুমি এটাকে বাইনারি করি আমরা, দেখো তাহলে বাইনারি, এই 9 কিন্তু দশমিকের, এই দশমিকের বাইনারি করার পরে তোমাকে কি করতে হবে, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, বাইনারিতে নিতে হবে। তাহলে 4 দ্বিগুণে 8 হবে, এখানে 4 প্লাস এটা ভাগশেষ 1 হবে। আবার তুমি এই 2 দিয়ে এটা ভাগ করো, 2 দ্বিগুণা 4, তাহলে ভাগশেষটা হবে 0। তারপরে আবার আমি 2 দিয়ে করতেছি, 2 1 2, বাকি হলো 0। তারপর আমি এই 2 দিয়ে এটাকে ভাগ করব, 1 কে ভাগ করা যায় না, তাহলে এটা 0 হবে, ভাগশেষ হচ্ছে 1। খেয়াল করো, তাহলে আমরা এই 9 কে বাইনারি করার পর আসছে 1 0 0 1। তাহলে আমি এখানে একটু লিখে নেই 1 0 0 1। তাহলে আমার এখানে 4টা বিট আছে। এখন আমি এটাকে একের পরিপূরক করতে চাই, করার জন্য আমাকে কি করতে হবে, আরো 4টি বাম পাশে 4টি জিরো লিখতে হবে। কেন লিখতে হবে? 8 বিট রেজিস্টার তৈরি করতে হবে। সবাই কি বুঝতে পারছো? 8 বিট পূর্ণ করতে হলে জি, 8 বিট পূর্ণ করতে হবে। এখন এই যে মানটা পেলাম এটাকে বলা হয় প্রকৃত মান। যে মানটা আমি পেয়েছি প্রকৃত বাইনারি মান। বোঝা গেল? এখন তুমি এটাকে যদি বাইনারি চাও, মানে কি বলে একের পরিপূরক করতে চাও বা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে চাও, তাহলে তুমি এই মানগুলোকে উল্টিয়ে লিখবে বা পূরক করে লিখবে। যেমন এখানে আছে 1, তুমি এটাকে 0 লিখবে, এটা আছে 0, সেটা হবে 1। বোঝা যায়? এটা আছে 0, এটা হবে, জি স্যার, এটা আছে 0, এটা হবে 1, রাইট? এটা 1 হবে, সরি। আর এখানে 0 আছে, এটা হবে কত, সরি 1 আছে 0 হবে। আর বাকিগুলো 1 1 করে লিখে দাও, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে ফাইন। তাহলে আমরা বাইনারি পেয়ে গেলাম, রাইট? মানে কি একের পরিপূরক পেয়ে গেলাম। যে কোনো দশমিক সংখ্যাকে প্রথমে বাইনারিতে করে তার পরিপূরক বের করতে হবে। মানে বাইনারি নেওয়ার পরে যদি এখানে তোমার 5টা বিট আসে বা 6টা আসে, সেগুলোকে 8 বিটে রূপান্তর করে নিতে হবে। রূপান্তর করার পরে কি করতে হবে, তোমাকে
8 বিট করে এটাকে তুমি একের পরিপূরক করতে চাও, তাহলে কি হবে, এই বিটগুলোর মান, প্রত্যেকটি বিটগুলোর মান কি হবে, চেঞ্জ করতে হবে। তার মানে যেখানে 1 হবে সেটা 0 করবে, যেখানে 0 আছে সেটা 1 করবে, করার পরে তুমি একের পরিপূরক তৈরি করে ফেলবে। এই হচ্ছে সিস্টেম একের পরিপূরক করার। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা জি স্যার। তারপরও তোমরা যদি না বুঝে থাকো, আমার যে গ্রুপটা আমি তোমাদের জন্য করে দিয়েছি ওখানে আমার হ্যান্ড নোট দেওয়া আছে, সেখানে সুন্দর করে আমি লিখে দিয়েছি, নোট করে দিয়েছি, সেখানে সমস্ত ক্লাসের তুমি পাবে, আর ভিডিও তো থাকবে, ঠিক আছে, সেখান থেকে দেখে নেবে। তাহলে একের পরিপূরক কমপ্লিট হয়ে গেল। এবার আমি দুইয়ের পরিপূরক সম্পর্কে বলছি। স্যার কোন গ্রুপ? সরি, আপনি কোন গ্রুপের কথা বলবেন? মেসেঞ্জার গ্রুপ, আমি তোমাকে লিংকটা শেয়ার করে দিচ্ছি, একটু দাঁড়াও। যে গ্রুপে তোমরা সমস্ত নোটগুলো পাবে সেখানে আমি এটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি গ্রুপটা। স্যার ওই গ্রুপটা একটু কোন অধ্যায় এটা উল্লেখ করে দিলে ভালো হতো, তাহলে আমাদের নোট করতে সুবিধা হতো। অনেকগুলো অধ্যায় ভিত্তিক ভাবে স্যার ইনোভেশন কর্নারের পেজে দিয়ে দেন। ওটা তো সবার ক্ষেত্রে, ওটা ওখানে দিব কেন, এই ছেলে, ওখানে তো আমার ভিডিও থাকে। স্যার আপনার পার্সোনাল গ্রুপে তো দ্বাদশ শ্রেণীর একটা ক্লাসও দেওয়া আছে। ওখানে সব স্টুডেন্টের জন্য, এটা শুধু তোমাদের জন্য নয়, এটা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টের জন্য, শুধু তোমাদের জন্য নয়। জিনিসটা বুঝে নাই? জি স্যার। পেয়েছো? এই গ্রুপের লিংকটা পেয়েছো? এখানে যাও। হ্যালো, এই লিংকটা পেয়েছো তোমরা? জি স্যার। জি জি, এবার আসো। আচ্ছা এবার শোনো, কথা বলো কেন তোমরা? এই লিসেন, তাহলে আমরা কি একের পরিপূরক কমপ্লিট হলো, রাইট? এবার দেখো দুইয়ের পরিপূরক সম্পর্কে বলছি। দেখো কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে বাইনারি এক যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলা হয়। আচ্ছা আমি পরে অ্যাড করে নিচ্ছি তোমাদেরকে, অসুবিধা নেই। কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে বাইনারি এক যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলা হয়। এই প্রক্রিয়াতেও ধনাত্মক সংখ্যার উপস্থাপন প্রকৃত মান গঠনের মতোই, অর্থাৎ ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক চিহ্নের জন্য বিট চিহ্ন 0 এবং বাকি 7 বিট ব্যবহৃত হয় ডেটা বিটের জন্য। তো ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যার মান নির্ণয়ের জন্য প্রথমে সংখ্যাটির ধনাত্মক সংখ্যার মান নির্ণয় করতে হয়, তারপর ধনাত্মক মানের সাথে 1 এর পরিপূরক করতে হবে এবং শেষে 1 এর পরিপূরককে প্রাপ্ত মানের সাথে বাইনারি এক যোগ করতে হয়। 2 এর পরিপূরক গঠনে +0 এবং -0 এর মান একই, যা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই প্রক্রিয়ার বিভিন্ন সুবিধার কারণে ডিজিটাল ডিভাইসে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এখন আমরা ধরো আগের অঙ্কটিতে আমরা একের পরিপূরক করেছিলাম যেভাবে, এখানেও আমি একের পরিপূরক করব, করার পরে এটার সাথে আমি +1 লিখবো। +1 কেন করব? 2 এর পরিপূরক গঠন করার জন্য প্রথমে একের পরিপূরকের সাথে কি করতে হবে? 1 যোগ করতে হবে। 1 যোগ করলে তুমি 2 এর পরিপূরক পাবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ধরো আমি একটি সংখ্যা লিখলাম, সাপোজ 0 1 0 লিখলাম। এখন এখানে 4 বিট। এখন আমি যদি এখানে 8 বিট বানাতে চাই তাহলে এখানে কি করতে হবে? 4টা 0 নিতে হবে। নেওয়ার পরে আমি এটাকে একের পরিপূরক করব। তাহলে করি আমি, দেখো 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, আবার 1 থাকলে 0 হবে, আর বাকি 0 গুলো আছে এটা 1 অন করে ফেলো। এই যে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, এটা হবে, আর লাস্টে দিলে এখানে। এখন এটা আমার একের পরিপূরক হয়ে গেল। আমি এখন এর সাথে +1 করব। প্লাস যদি 1 করি তাহলে আমার এটা 2 এর পরিপূরক হবে। +1 করি, 1 এর সাথে 1 প্লাস করলে 1 0 হয়, তাহলে রেজাল্টটা 0 হবে।
আর ক্যারি থাকে 1, জিরোর সাথে 1 যোগ করলে 1 হবে, যেটা আগের ক্লাসে আমি বাইনারি যোগ বিয়োগে দেখাইছিলাম। তারপরে এখানে 1 এর বরাবর 1 হবে, এটা 0 হলো, আর বাকি 1 1 1 1। এই সিস্টেমটা কি বলা হয় 2 এর পরিপূরক? সবাই বুঝতে পারছো? আবার একটু যোগটা দেখা। হ্যাঁ স্যার, আরেকবার একটু দেখাই দেন। প্রথমে আমি এটার বাইনারি 1 এর পরিপূরক করলাম, 1 এর পরিপূরকের সাথে আমি প্লাস করছি 1। কেন 1 করব? 2 এর পরিপূরক মানে তো বাইনারি মানের সাথে যে আমি 1 এর পরিপূরক করলাম তার সাথে আমি 1 যোগ করতে হবে। আমি 1 যোগ করলাম, 1 এর সাথে 1 যোগ করলে 1 0 হয়। এই গত ক্লাসে আমি পড়েছিলাম যে বাইনারি যোগ কিভাবে করতে হয়। তাহলে আমি 1 + 1 মানে কি হবে? 0। কিভাবে 0 হলো? 1 এর সাথে 1 প্লাস করলে 1 0 1 0 1 0। এটা তোমাদেরকে আমি সূত্র লিখে বুঝাইছি। তাহলে আমি এখানে 0টা লিখলাম, ক্যারি আছে আমার এই 1টা যে ক্যারি আছে সেই ক্যারিটা 0 এর সাথে যোগ হবে। তাহলে 0 + 1 মানে 1 হলো। এখন আমাদের আর কোনো ক্যারি ও নেই। জি স্যার। তারপরে 1 এর বরাবর 1, এটা 0, এটা 1, এটা 1, এটা 1, এটা 1। তাহলে এটাই হচ্ছে প্রকৃত মান। এটা হচ্ছে কি 2 এর পরিপূরকের মান, রাইট? তাহলে আমরা এটা বুঝলাম। জি স্যার। এখন আমার যে কাজটা করতে হবে, আমরা 1 এবং 2 এর পরিপূরক শিখে ফেললাম। এটা হলো বেসিক ধারণা, কিন্তু আমাদের প্রচুর অঙ্ক করতে হবে এগুলো দিয়ে, এবং এই অঙ্কগুলো করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে। 2s কমপ্লিমেন্টের গুরুত্বটা কি সেটা সম্পর্কে বলছি। 2 এর পরিপূরক গঠনের গুরুত্ব। নাম্বার 1, প্রকৃত মান গঠন ও 1 এর পরিপূরক গঠনে +0 এবং -0 ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ, কিন্তু 2 এর পরিপূরক গঠনে +0 এবং -0 এর মান একই, যা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ। নাম্বার 2, 2 এর পরিপূরক গঠনে সরল বর্তনী বা সিম্পল সার্কিট প্রয়োজন, যা দামে সস্তা এবং দ্রুত গতিতে গঠন হয়, মানে দ্রুত গতিতে কাজ করে। 2 এর পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। নাম্বার 4, 2 এর পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, যা আধুনিক কম্পিউটারে 2 এর পরিপূরক গঠনে ব্যবহৃত হয়। এই গুরুত্বগুলো তোমরা পড়বে, ঠিক আছে? এই গুরুত্বগুলো তোমরা সুন্দর করে পড়বে, যার যার বই থেকে বা আমার এই নোট থেকে এখান থেকে দেখতে পারো, বা গ্রুপে নোট দেওয়া আছে সেই নোটগুলো দিয়ে তোমরা পড়বে। এখন 2 এর পরিপূরক পদ্ধতিতে কিভাবে যোগ করতে হবে সেই নিয়মটা আমি বলে দিচ্ছি। তারপরে দেখো, তো প্রদত্ত চিহ্নযুক্ত সংখ্যা দুইটি 2 এর পরিপূরক পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে, অথবা প্রাপ্ত মানের বাইনারি যোগ করতে হবে। যোগফলে অতিরিক্ত ক্যারি বিট অর্থাৎ 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে যোগফল 8 বিটের বেশি হলে সর্বভৌমের বিটটিকে ক্যারি বিট বলা হয়। যদি থাকে তাহলে তা বাদ দিতে হবে। এভাবে প্রাপ্ত সংখ্যাটি হবে প্রদত্ত সংখ্যা দুটির যোগফল। অর্থাৎ তুমি যদি অঙ্কটি যোগ করো, যোগ করার পরে দেখা যাবে এখানে 8 বিটের বেশি 9 বিট চলে আসছে, হ্যাঁ, নবম বিট। তো যদি 9 বিট আসে তাহলে এই 9 বিটকে বলা হয় ক্যারি বিট, এই ক্যারি বিট বাদ দিতে হবে। তাহলে এই প্রক্রিয়া আমরা এই 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা যোগ করব। তাহলে যোগ করার প্রক্রিয়া এখানে আছে, তো তোমরা এটা নিজেরা করতে পারবে আশা করি, চেষ্টা করলে তোমরা এটা করতে পারবে। তো আমাদের হাতে আর সময় তেমন নেই, আজকের ক্লাস এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাস 1 এবং 2 এর পরিপূরকের মাধ্যমে, বিশেষ করে 2 এর পরিপূরক ব্যবহার করে আমি তোমাদেরকে কি করাবো, এই 2 এর পরিপূরক ব্যবহার করে দুটি সংখ্যার যোগফল বিয়োগফল এগুলো নির্ণয় করার প্রক্রিয়া শিখাবো। তাহলে এখানে অবশ্যই কোশ্চেনে লেখা থাকবে যে 8 বিট রেজিস্টারের জন্য -25 এবং +12 এর যোগফল বের করো। এরকম অনেক অঙ্ক আছে, সেগুলো আমি করানো শিখাবো। আজকের ক্লাসে শুধু 1 এবং 2 এর পরিপূরক কিভাবে করতে হয়, এর নিয়ম কানুন কি সেগুলো সম্পর্কে বললাম, এবং যদি তোমরা পারো এই অঙ্কটি বাসা থেকে করে নিয়ে আসতে পারো। তো সবাইকে আজকের অনলাইন ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি, কিন্তু আমাদের সময় আছে, আগামী ক্লাস আমরা করাবো, তবে তোমাদের সাথে কিছু কথা আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। বের হয় না। আসসালামু আলাইকুম স্যার।